আমার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলতে আরম্ভ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বললে 30,000 সওয়াব হয় কোরআন তেলাওয়াতের পরে। একটু চিল্লায় এখন আল্লাহু আকবার। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। এখন আমার আল্লাহ এই আয়াত মোবারক নাজিল করলো কেন বলতেছি? এটা হলো ওয়াজ, একটা মাদ্রাসার মতো কথা কয় না কি, একটা মাদ্রাসার ক্লাস। জান্নাতের বাগান এমনি এমনি হয়ে যায় না। জান্নাতের বাগান হয় কোরআনে পাক থেকে কিছু তেলাওয়াত করলে, কিছু তাফসীর করলে, হাদিস মুবারক বললে, আল্লাহ পাককে স্মরণ করলে, নবী কামলিওয়ালার কদমে দুরুদ ও সালাম পড়লে। সুবহানাল্লাহ। এখন আয়াত মুবারক নাজিলটা হলো কেন? এটা হলো তাফসীরের প্রথম নাম্বার প্রেক্ষাপট। মনোযোগ আসেনি আপনাদের? কোরআন বোঝা হলো ফরজ। একটু বোঝায় বলেন, কোরআন বোঝা কি? আর জোরে কন, ফরজ। আমার আল্লাহ সূরা মায়েদার 55 নাম্বারটা আয়াত নাজিল করলো কেন? প্রেক্ষাপটটা কি, কি কারণে? কারণ আমার ওয়াজ ভালো লাগবে না, নাও লাগতে পারে। কারণ ডাইরেক্ট কোরআন থেকে বললে সব বেশি, কথা কয় না। এখন নাজিল করলো কেন? শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছে। একটা ভিক্ষুক মসজিদের ভিতরে ঢুকে বলতেছে আসসালামু আলাইকুম। এখন জবাবও দিতে পারে না। উনি কি করতেছেন? কথা কয় না। ওয়াজ একটু পরে আরম্ভ করতেছে, দেখি মনোযোগ আপনাদেরকে বারবার জিজ্ঞামো আর কি। নামাজ পড়তেছে, ভিক্ষুক এসে বলতেছে আসসালামু আলাইকুম। এখন তো নামাজের ভিতর থেকে ওয়ালাইকুম সালাম বলতে পারে না। একটু পরে সালামটা দিবার পরেই বলতেছে শেরে খুদা আলী গো, আল্লাহর হস্তে যদি আমার একটু ভিক্ষা দিতেন। মুফাসসিরিন কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তাফসীর করতেছেন, উনি তখন শুধু সূরা ফাতিহা আরম্ভ করেছেন। ওই সময় ভিক্ষুকটা এসে সালাম দিল, তারপরে বলল আমারে যদি একটু কিছু দিতেন ভিক্ষা। উনি সূরা ফাতিহার পর একটা সূরা মিলে রুকুতে গেছে গা, আবার বলতেছে আমারে যদি কিছু দিতেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুর ভিতরে পড়তেছেন সুবহান রাব্বিয়াল আযীম। দুইবার যখন পড়ছেন আবার কয় আমারে যদি কোনো কিছু দিতেন, আল্লাহর হস্তে ভিক্ষাটা যদি দিতেন। হাত থেকে আংটিটা খুললে নামাজের ভিতর থেকে দিয়ে দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা, বাবার আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল রে, ও জিবরিল, পৃথিবীর জমিনে নাইমা যাইবি আমার শেরে খুদা আলী নামাজের মহব্বতে, নামাজের ভিতর থেকে আমি আল্লাহর মহব্বতে আংটি খুলে ভিক্ষা দিতে আরম্ভ করলো। আমি আল্লাহর বড় পছন্দ হইল রে। আমার নবী কামলিওয়ালার কদম মুবারকে সূরা মায়েদার 55 নাম্বার আয়াত মুবারক আমি আল্লাহ নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে শেরে খুদা আলী কই, তাড়াতাড়ি বাইর করে খুঁজা। সাহাবীরা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা কুস্তে বাহির হয়ে গেলেন।
শের খুদা আলীকে পাইয়া সাহাবীরা বলে, আলী রে, তাড়াতাড়ি নবী কামলিওয়ালার কদম মুবারকে যাইবার জন্য নবীজি তলব করে দিয়েছেন। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কদম মুবারকে দাঁড়াইয়া সালাম দিলেন। আমার নবীজি বেহেশতি মুস্কি হাসি মুবারক দিয়ে কয়, আলী রে, এমন কি কাম তুমি করলা, তোমার সামনে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। শের খুদা আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই করছি না। কয়, দেখো মনে করে কিছু করছো নি? কয়েকটা কাম করছি, নামাজের ভিতর থেকে আমার আংটিটা বিক্রি করে দিলাইছি। এখন নামাজের ভিতর থেকে এখন দেবার কোনো বিধান নাই, তখন ছিল। সুবহানাল্লাহ কোন। আপনারা আবার পরের দিন যদি নামাজের ভিতর থেকে বিক্ষুকরে ফোর থেকে টাকা দিলাম, তাহলে শরীয়ত চলবো না, এটা বন্ধ হয়ে গেছে। আমার নবীজি বলছে, আরম্ভ করলেন শেরে খুদা আলী আমার আল্লাহ সূরাতুল মাইদার 55 নম্বর আয়াত তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কি বলতে আরম্ভ করলেন? আমার আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। এখন বুঝার বিষয় হইল, আমার আল্লাহ কয়, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আমি হইলাম আল্লাহ তোমাদের ওলি। ওলি শব্দের অর্থ তিনটা, একটা হলো গার্জিয়ান, একটা সাহায্যকারী, একটা বন্ধু। সুবহানাল্লাহ কোন। এখন আমার আল্লাহ যদি বলে ইন্নামা ওয়ালিকুমুল্লাহ, আমি তোমাদের ওলি, মানে তোমাদের গার্জিয়ান, তোমাদের সাহায্যকারী, তোমাদের বন্ধু, আর কেউ লাগতো না। আর লাগবো কেউ? কথা কয় না, লাগবো। কিন্তু আমার আল্লাহ এতটুকু শেষ করে নাই। আমার আল্লাহ কয় ইন্নামা ওয়ালিকুমুল্লাহ ফরাকাইবা রাসূলুহু, যেভাবে আমি তোমাদের বলি, তোমাদের বন্ধু, তোমাদের সাহায্যকারী, আমার নবী কামলিওয়ালা, আমার হাবিবুল্লাহ তোমাদের নবীও তোমাদের সাহায্যকারী, তোমাদের বন্ধু, তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো আমার নবী পাককে গার্জিয়ান বানাইয়া শেষ করে দিতে পারতো, এখানে শেষ করে নাই। আমার আল্লাহ আরো কয়, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুন, পৃথিবীর জমিনে আমিনু থেকে যারা মুমিন হয়ে গেল, মুত্তাকি হয়ে গেল, আল্লাহর বন্ধু ওলি হয়ে গেল, তারাও তোমাদের গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক। সুবহানাল্লাহ। বুঝছেন না মনে? একটু জোরে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এখানে তিনটা জিনিস বুঝাইতে আরম্ভ করছেন, একটু মনোযোগ দিবেন। যেহেতু ওলির শানে মাহফিলটা, তো ডাইরেক্ট কোরআন থেকে বলতে আরম্ভ করি। এখন আমার নবীজি বললেন আল্লাহ হলো আমাদের ওলি। এখানে বলেছেন ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ আমাদের ওলি। কিন্তু আল্লাহ এই কথা শেষ করে নাই, পরে কইবা রাসূলুহু, রাসূলও তোমাদের বন্ধু। তারপরে কইবা আল্লাযীনা আমানু, পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর যত প্রিয় বান্দা হবে, গোলাম হবে, তারাও তোমাদের গার্জিয়ান, সাহায্যকারী, অভিভাবক। চিল্লায়ে বলা যাবে না আল্লাহু আকবার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আমার নবীজি নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন শেরে খুদা আলীর শানে। আমার নবীজি বাবা তিরমিজি শরীফের ভিতরে 5ম খণ্ড 498 পৃষ্ঠার ভিতরে হাদিস কানা আনলেন, ওয়া হুয়া ওয়ালিয়ুন কুল্লি মুমিনিন। আমার নবী ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনের মানুষ, এই পৃথিবীর জমিনের যত মুসলমান হইবা, মুমিন হইবা, আমার শেরে খুদা আলীর নামে আমার আল্লাহ সূরাতুল মায়েদার 55 নম্বর আয়াত নাজিল করে আমার আল্লাহ বুঝাই দিল, পৃথিবীর জমিনে যত মুমিন হবে, সমস্ত মুমিনের বন্ধু, সাহায্যকারী হইল আমার আলী। সুবহানাল্লাহ। আমার নবীজি 2 নম্বর বাবা তাফসীর করতে আরম্ভ করলেন। ইমাম তাবরানী মুআজ্জামুল সগীরের ভিতরে, মুআজ্জামুস সগীরের 2য় খণ্ড 88 পৃষ্ঠা। একটু গুমরা ছড়ায় বলেন না একটু আল্লাহু আকবার। আমার নবীজি বলে, আব্দুল্লাহ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা আরহা ইলাইয়া ফি আলিয়্যিন সালাসাতি আশিয়াউ লাইলাতান উসরিয়া ফি সাইয়্যিদিল মুমিনিন। আমার নবী বলে, ওয়া ইমামুল মুত্তাকিন, আমার নবী বলে, আমি যখন আমার আল্লাহর দিদারে মেরাজে গিয়েছিলাম, আমার আলীর জন্য আমার আল্লাহ 3টা পুরস্কার দিয়েছে। কয়টা?
জোরে জোরে। আমার নবীজি মেরাজে গেছে, আমার আল্লাহ কয় আলীর জন্য 3টা পুরস্কার লইয়া যান, পৃথিবীর জমিনে গিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটু ধারণা দিতে আরম্ভ করলাম। শেরে খোদা আলী মদিনা মুনাওয়ারা থেকে বাবা কুফা নগরীর ভিতরে ওনার রাজধানী বানাইলেন। মদিনা মুনাওয়ারা থেকে সাথে করে একজন খাদেম আসছিল বাবা, নাম হলো আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি। উনি কুফা নগরীর ভিতরে একটা বাকালা দিলেন। বাকালা মানে আরবি শব্দ বাবা, বাংলাতে বলি এটা হলো একটা দোকান। একটা দোকান যখন দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান গোলা বাবা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান গোলা, মানে শেরে খোদা আলীর নাতিন গোলা, নাতি গোলা বাবা আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহির দোকান থেকে মজা আনতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। আমার নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যখন আমার আল্লাহ সূরা মায়েদার 56 নম্বর আয়াতে বলে দিবার পরে, আমার নবীজি যখন বললেন পৃথিবীর জমিনের সমস্ত মুমিনের বন্ধু হইব আমার আলী রে, এই জন্য আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোকানের ভিতরে বাবা দোকান খুলে বসে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গোলামে গোলা যখন ওনার দোকান থেকে মজা টজা কিচ্ছু নিয়ে যায়, তখন দিরহাম দিলে উনি দিরহাম রাখে না, উনি একটা বাকি খাতা বাহির করে শেরে খোদা আলীর নামে লেখা রাখে। সুবহানাল্লাহ। এবারে বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়েগুলা বাড়িতে যাইয়া বলে, আব্বা আবু জাফর ওনার দোকান থেকে আমরা মজা আনতে চাইলাম, কিন্তু উনি আমাদের কাছ থেকে কোনো টাকা রাখে না, দিরহাম রাখে না, রিয়াল রাখে না। আব্বা উনি দেখি একটা খাতা বাহির কইয়া আমাদের দাদু জানের নামে শেরে খোদা আলীর নামে লিখতে আরম্ভ করে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার নবী কামলিওয়ালা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকামটা কত বাড়াইলেন। আমি কেন এই ওয়াজটা আরম্ভ করলাম বাবা, পৃথিবীর জমিনে দল আছে 100টা, কন্যা কয়টা? বেশি হইতে পারে, কথা হয় না, আরো বেশি হইতে পারে না। এটা অনুমানিক কইলাম 100টা, কারণ আমার নবী কইছে 73টা, কন্যা কয়টা? কিন্তু 73-এর হিসাব কোনো মৌলবী দিতে পারে না। আমি হিসাবটা একটু দিতাম নেই, কথা হয় না, দিবনি হিসাবটা। আচ্ছা, যখন আইছে সূরা ফাতিহার একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসিরে যিনি তাফসির লিখেছেন তিনির নাম হলো মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহি আলাইহি। তাফসিরে হুসাইনিয়া অথবা তাফসিরে কাদরিয়ার ভিতরে উনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে 73টা রাস্তা বাইর করতেছে। একটু আমার দিকে মনোযোগ আছে নিয়ে করে একসাথে কনচান আল্লাহু আকবার। পিছনে কিছু যুবকের নাই, ও যুবক 73টা দল দিকেও আমার নবীজি দেখাইতেছেন নিজের হাত মোবারক দ্বারা, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম হলো একটা রাস্তা। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বল, নবী গো এই রাস্তাটা কি রকম? এই রাস্তাটার ভিতরে খাটা আছে। খন্ডা কি আছে? কাটা। কাটা। ইয়া রাসূলুল্লাহ, কাটা মানে কি? কয় এই রাস্তা দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে গেলে তোমার পায়ের নিচে দিয়ে খাড়া বিঁধবো, মানে চলাফেরা করতে যাই একটু কষ্ট হইব। সুবহানাল্লাহ। পরে আমার নবীজি দেখাইতেছেন এই হুবহুব চিত্রটা মোল্লা জীওয়ান তাফসিরে হুসাইন অথবা তাফসিরে কাদরিয়াতে আনছেন। কয় এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম একটা রাস্তা, এটার থেকে শয়তানে সামনে দিয়ে করছে একটা, মাঝখানে একটা, এদিকে একটা। কয়টা করছে? জোরে হন না, 3টা করছে। আমার নবীজি বলতেছেন একটা রাস্তার থেকে শয়তানে করছে 3টা, এইদিকে করছে 3টা। আমার নবী কয় সামনের রাস্তার একটা রাস্তার থেকে করছে 12টা, মাঝখানের রাস্তার থেকে করছে 12টা, এরপরের রাস্তার থেকে করে 12টা। 3 12 কত? এইদিকে হইলো 3টা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হইলো আল্লাহর রাস্তা, নবীর রাস্তা, ওলির রাস্তা। আর এইদিকে 36টা রাস্তা বানাইছে কেডা? কথা হয় না, শতান্যা। এইদিকে হইলো 3টা রাস্তা, এটার থেকে বানাইছে 12টা, এটার থেকে 12টা, এটার থেকে 12টা। 3 12 কত? 36 72। এটা হইলো একটা, এটা হইলো 73। সুবহানাল্লাহ কইতেন না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তাটা কই গিয়া লাগছে? আমার নবী পাক কয়, এই রাস্তাটা গিয়া লাগছে একবারে জান্নাতের গেইডো। জোরে জোরে কই গিয়া লাগছে? বেহেশতের গেইডো। এটা খাড়া যুক্ত রাস্তা। আর ওই যে একটা রাস্তা শয়তান এদিকে করছে, এটার থেকে 12টা। এটার মাঝে ট্রাফিক টুফিকের কোনো ভয় নাই, রাস্তা বাঙ্গা চুঙ্গা না, খুব বালা, কথা হয় না, চলতে ফিরতে আটতে উঠতে চলতে কোনো সমস্যা নাই। এখানে 12টা, এটা কোনো সমস্যা নাই, এখানে 12টা, কোনো সমস্যা নাই। মানে এইদিকে 36টার ভিতরে শয়তানের রাস্তায় চললে কোনো ঝামেলা টামেলা নাই, ট্রাফিকে জ্বালাইবে না, পুলিশ মামলা দিত না, রাস্তা বাঙ্গা টাঙ্গা না, একবারে খুব সুন্দর, পৃথিবীর জমিনের জন্য সুন্দর। আসলে কি সুন্দর নাও সুন্দর? এদিকে 36, এদিকে 36, মাঝখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহার ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের তাফসীরটা করেছেন 86 ফাতা মোল্লা জীওয়ান। সুবহানাল্লাহ কোন হয় ফাতা করছে? কেমনে 86 ফাতা হইল? আমরা তো অনেক সময় কই এলাই কোরআনের একটা তাফসীর করতে হইলে 6 দিন লাগবো না, 6 দিন লাগতো না। এটা মিছা কথা, কথা হয় না, এটা একটু বাড়তি কথা। এখানে 12টা যে বানাইছেন, একটার থেকে 12টা, উনি 12টা হাদিস আনছেন, একটার থেকে 12টা হাদিস আনছেন, আরেকটার থেকে 12টা হাদিস আনছেন। মানে এইদিকে 36টা হাদিস দ্বারা প্রমাণ করেছেন, এইদিকে 36টা হাদিস দ্বারা প্রমাণ করেছেন। আর এই দিনের সিরাতাল মুস্তাকিম প্রমাণ করতে যাইয়া 33টা হাদিস ব্যবহার করেছেন, বিদায় এত ফাতা লাগছে। সুবহানাল্লাহ। এখন বুঝতে আর কষ্ট হয়েছে না। এখন এই রাস্তাটা হইলো খাড়াযুক্ত রাস্তা, আপনি আটলে ফাওয়ার মাঝে খাড়া ঢুকতে পারে। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রাস্তাটা কি মানে মোটামুটি কি কষ্ট না আনন্দ? কষ্ট, কিন্তু সারা জীবনের জন্য আনন্দ। যে জীবনের ভিতরে আপনার জীবনে আর মরণই হবে না। সুবহানাল্লাহ। সাইডে বেটে কথা কইস না রে তোরা, আমরা ওয়াজ করতে আনছ আজকা খালি ওয়াজ উইনাল্লাহ। আমরা এর হালকা সকাল থেকে যা কথা আছে আমরা সমালোচনা, ওই যারা আইছে এরা সমালোচনা কইরা একবার সওয়াল বন্ধ করলই গোবরের দিন, কথা কয় না। আজকা কথা কইবার দরকার নাই। আমার বাবার বন্ধুরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দিয়ে বলে, বাবা, এই আমার ছেলে মেয়েরা আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহির দোকান থেকে তোমরা মজা আনবা না। পরের দিন থেকে যখন বাবা আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহির দোকানে যখন কেউ যায় না, বাবা আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি ওনার দোকান থেকে খেজুর নিয়ে মকসবর্ত পানি নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মুবারকের পাশে আয়েশা দাঁড়ায়। আয়েশা দাঁড়াইয়া ডাক দেয়, ইমাম হুসাইন গো, আপনার যে সন্তানগুলো আছে আমার দোকানের ভিতরে যায় না, মজা আনে না, কোনো কিছুই আনে না, আমার দোকান থেকে কোনো জিনিস আনে না। আমি সারাদিন দোকান খুলে খুলে আপনার ছেলে আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের জন্য অপেক্ষা করতে থাকি। আমি সারাদিন আজকে অপেক্ষা করলাম, আপনার ছেলে মেয়েগুলো আমার দোকানের ভিতরে যায় না, আমি নিজেই তাদের জন্য খেজুর নিয়ে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু জাফর রে, মদিনা মুনওয়ারা থেকে শের খোদা আলী আমার আব্বা জানের সাথে আইলা রে, এখানের ভিতরে বাকালা দিলা, দোকান দিলা, আমার ছেলেদেরকে বাকি দিতে আরম্ভ করলা। তুমি নাকি আমাদের আব্বা জানের নামে বাকি খাতার ভিতরে নাম লিখতে আরম্ভ করো, বুঝলাম না। আবু জাফর বলে, হুসাইন গো, এই জন্য লিখতে আরম্ভ করি, আমার মনের ভিতরে বড় ধরনের একটা আশা আছে, নিয়ত আছে। আপনি আপনার ছেলে মেয়েদেরকে ঘরের ভিতরে আটকে রাখবেন না, দয়া করে নবী কামলিওয়ালার উসিলায় আগামীকাল থেকে আপনার ছেলে মেয়েগুলাকে আমার দোকানে পাঠাইবেন। সুবহানাল্লাহ। এই বন্ধু আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি উনি দোকান থেকে খেজুর নিয়ে এবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে হুজরা মুবারকের পাশে দাঁড়াইয়া ডাক দেয়, হাসান গো, আপনার ছেলে মেয়েগুলা
আপনার ছেলে মেয়েগুলো আমার দোকানে যায় না, মনের ভিতরে বড় কষ্ট পেয়ে গেলাম, এই জন্য আমি দোকান থেকে খেজুর নিয়ে আসলাম। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, তুমি নাকি টাকা রাখো না, দিরহাম না করো, তাদের দাদার নামে নাকি লিখে রাখতে আরম্ভ করো বাকির খাতায়, এই জন্য নিষেধ করে দিলাম। আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি বলতে আরম্ভ করলেন, কারণ হইল আমার ভিতরে একটা নিয়ত আছে, ওই নিয়তটা আপনাকে বলা যাবে না, এই জন্য তাদের দাদার নামে বাকি খাতার ভিতরে লিখতে আরম্ভ করলাম। আগামীকাল থেকে আপনার সন্তানগুলা আমার দোকানে পাঠাইবেন। সুবহানাল্লাহ। এই আমার বন্ধুরে, আপনি যদি কাউরে মহব্বত করতে আরম্ভ করেন, দেখবেন আশেপাশের মানুষ আপনাকে মস্কানি করবে। আপনি দেখবেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আমাদের কথা শুই না, যদি মসজিদে যাইতে আরম্ভ করবেন, তখন দেখবেন কিছু কিছু মুসল্লি আপনার কইব নতুন নামাজি। কথা হয় না, ইয়ার এক দুশ্মন, কথা হয় না, এমনই যায় না, আমরা ফুয়া ফাটাই, এরপরে আবার গেলে মস্কারি করে, কিরে তোর বাপে বলে তাস খেলে। কথা হয় না। আল্লাহর রাস্তাগুলো করবেন না। যুবক যখন দেখবেন মসজিদে ঢুকে আছে গা, তখন আপনি ফাললে ফখর থেকে 10 টাকা দিয়ে কোনো মজা টজা খাইবেন লেগে দিবেন, আর যদি তাও না পারেন মনে একটা উৎসাহ দিয়ে দিবেন, হাইরে নাতিরে আইসত রে বাতি যা আইসত মসজিদের ভিতরে, তোরা আইতো না তাইতো কেডা। কথা হয় না, ঠিক কিনা কর না। আমার বাবারা সংক্ষেপ করে দিলাম, কারণ আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মহব্বত দেখাইলো। বাবা একটা নিয়ত করলো মনের ভিতরে, ওনার বাকি কাতার ভিতরে লিখতে আরম্ভ করলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গোলামে গোলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে গোলামে গোলা আবু জাফর, ওনার দোকান থেকে বাকি আনতে আনতে এক পর্যায়ে দোকানের ভিতরে কোনো সামান নাই, কিচ্ছু নাই। পাশের লোকগুলা দোকানদারি গুলা বাবা মস্কারি করতে আরম্ভ করলো, কয় শিরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি গুলারে তুমি মজা দিতে দিতে দোকান খালি কইরা ফালাইলা, কেমনে আর খাবার দাবার করবারে, তোমার তো বেচা কিনি বন্ধ হয়ে যাবে, দোকানটা খালি হয়ে গেল, তোমার জীবন যাপন চলবে কেমনে, স্ত্রী সন্তান নিয়ে তুমি চলাফেরা কুফা নগরীতে কিভাবে করবা। টিটকারি মস্কারি বাবা আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে বাবা সর্বসুদূর, এই যে আমি যে দলিলটা দিতে আরম্ভ করলাম, ইমাম জালালউদ্দিন সৈয়দী সর্বসুদূর কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। আমার বাবারা উনি বলতে আরম্ভ করলেন, আবু জাফর দোকানের ভিতরে যখন কোনো মালটাল নাই, দোকান তালা দিয়া যে একটা বাক্স ছিল ওইটার ভিতরে দিরহাম রাখতো, টাকা রাখতো, বাকির খাতা গোলা রাখতো, ওই খাতাটা নিয়ে ঘরের ভিতরে চলে আসলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী রে, এ স্বামী ব্যবসা তো গুছিয়ে নিয়ে আসলা, আর কি ব্যবসা করবা না? আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। এই বাবারা দরজার চৌকাঠের ভিতরে বসে বসে উনি যে নিয়তে বাবা দিতে আরম্ভ করলো, দোকান খালি করে দিল। উনি দরজার চৌকাঠে বসে বসে ওই বাপটাই আমার আল্লাহর দরবারে করে, ওগো আল্লাহ, যে কারণে শিরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে নাতিগুলো আছে তাদেরকে দোকানে বাকি দিতে দিতে আমি দোকান খালি করে ফেললাম, আমার কি আশা পূর্ণ হবে না? চতুর্দিকের মানুষগুলা যখন বাবা টিটকারি মস্কারি করতে আরম্ভ করলো, অধৈর্য হয়ে আর রাস্তাঘাটে বাহিরে হয় না, ঘরের ভিতরে দরজা লাগায়া বসা থাকে। আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আবু জাফর রাহমাতুল্লাহি আলাইহি মনটা খারাপ করে যখন দরজা লাগাইয়া 3টা মাস পর্যন্ত ঘরের ভিতরে বসে রইল। একদিন রাত্রে বেলা নবী কামলেওয়ালা স্বপ্নে এসে ডাক দেয়, আবু জাফর রে, তোর বাকির খাতা কই? আমি নবী বাকি দিতে আসলাম। সুবহানাল্লাহ। আমার নবীজি ডাকতেছে, আচ্ছা দিন না, আমার নবীজি ডাকতেছে, আবু জাফর যার নামে বাকি লেখাইছিল সেও তারও সাথে করে লই আইছি। সুবহানাল্লাহ। আলী তুমি কোন দিকে আসো? আসো। শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসেন, শাহাদাতের পিয়ালা পান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। স্বপ্নের ভিতরে নবীজি সাথে করে নিয়ে আসছে। আইসা বলে, তোমার বাস্কর ভিতর থেকে বাকি খাতাটা বাইর করো।
স্বপ্নের ভিতর থেকে বাকি খাতা বাইর করছে, এদিকে লেখা আছে নি? কথা হয় না, আছে না নি? এদিকে আছে নি? আচ্ছা, আমার নবীর স্বপ্নে আমার নবী পাকের কাছে বাকির খাতাটা দিচ্ছে আবু জাফর রহমতুল্লাহি আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, বাকির খাতা। এবার আমার নবীজি কয় তোমার নিয়তটা কি ছিল? কয় এক নম্বর নিয়তটা তো আপনার দিদার ভাই পূর্ণ হয়ে গেছে। এক নম্বর নিয়তটা ছিল শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি গুলাকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়ে গুলাকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মেয়ে গুলাকে আমি এই নিয়তেই বাকি খাওয়াইছিলাম যেন আমার নবী কামলিওয়ালা আমার দিদার দেয়। ইয়া রাসূলুল্লাহ, প্রথমটা তো পূর্ণ হয়ে গেছে গা। কয় তাহলে তোমার বাকির খাতাটা আমার কাছে দেও। আমার নবীজি ওই বাকির খাতা দেখলেন কত টাকা, কত দিরহাম, টোটাল কত টাকা আছে। আমার নবী ডাক দিলেন শেরে খুদা আলী রে, এবার তোমার ফকর থেকে দিরহাম গুলা বাহির করো, ঋণ পরিশোধ করো। স্বপ্নের ভিতরে, কোন না কোন সময়, কথা কয় না, স্বপ্নের ভিতরে দিরহাম গুলা পরিশোধ করে দিলেন। আমার নবী পাক বললেন, আবু জাফর, তুমি যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনে বাইসা যাইবা, তোমার ঘরের জন্য একটা আমি নবী পাক নূরানি জবান মুবারক দিয়ে একটা বরকতের দোয়া করলাম, জীবনে কোনোদিন তোমার রিজিকে কমতি হবে না। তো ইয়া রাসূলুল্লাহ, আমার তো আরজি আরেকটা ছিল, আমি তো দুই নিয়তে এই বাকি খাতা লিখতে আরম্ভ করছিলাম। কই একটা নিয়ত তো পূর্ণ হয়ে গেছে, আপনি নবী পাকের দিদার। দুই নাম্বারটা হলো ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান সহ আমাকে ফুলসেরাতটা পার করে দয়া করে আপনার সাথে বেহেশতে নিবেননি। আমার নবী পাক কয় তোমার কি এটা নিয়ত ছিল? যাও, এই নিয়তটা পূর্ণ হয়ে গেল। আবু জাফর রহমতুল্লাহি আলাইহি দেখেন একটু গভীর মনোযোগ, ঘুমটা যখন ভেঙে গেল, নবী পাকের দিদার মুবারক চলে গেল। এবার টান থেকে মানে বাক্স থেকে ওই বাকি খাতাটা বাইর করছে, বাইর করে দেখতেছে বাকি যে লেখা আছে সব লেখা মুচ্ছা সাদা হয়ে গেছে। জোরে জোরে জোরে, সব সাদা, লেখা নাই। আমার নবী পাক যদি কাউকে দিদার দেয় তাহলে বাস্তবে দেয়। কে দেয়? বাস্তব। আমরা যদি স্বপ্নে কাউরে দেখা দেই, এটা বাস্তব না। মনে করেন স্বপ্নের ভিতরে আমি কেউরে কিচ্ছু দিয়ে আসছি, ৫০০০ টাকা দিয়ে আইছি, বেটা কি ঘুমতি করতে পাইব? কথা কয় না, পাইব? আমার নবী পাক যে দিরহাম দিয়ে গেছে, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফকর থেকে একবারে দিরহাম গুলো করে কসকসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে আমরা শ্বাস নিতেছি আর ছাড়তাছি, অক্সিজেনটা দেয় কেডা? জোরে কর। পৃথিবীর জমিনে বাতাস হলো ৪ জাত, কন্যা কয় জাত? ৪ জাতের বাতাস আছে। একটা বাতাস আমাদের জন্য অক্সিজেন হিসেবে আমার আল্লাহ দিছে, খালি আমরার লেগে না, পৃথিবীর জমিনের কীট পতঙ্গ পশু পাখি সর্বকিছুর জন্য। এখন পৃথিবীর জমিনে এইগুলা দিয়ে আমার আল্লাহ যদি কোনোদিন বলতো, বান্দারে অক্সিজেনটা আমারই, আপনি তো অক্সিজেনের দাম দিতেছেন না, হসপিটালে গেলে বুঝবেন যখন শ্বাসকষ্ট হইব তখন সিলিন্ডার বাড়া করে মুখে লাগাইব। কথা হয় না? এখন আমার আল্লাহ অক্সিজেন দিছে, দিয়া যদি বলতো বান্দা সিতনাবাসীর যত বান্দা আছো তোমরা না টান দিয়া অক্সিজেন নিয়ে আর চাইল, ফাললে নইলে? কথা কয় না, ফাললে নইলে? সারাদিন খালি এরম করলেন না, কথা কয় না? আমার আল্লাহ ফেরেস্তা দিয়া অক্সিজেনটা ঢুকায় দেয়, আবার নিজ দায়িত্বে ফেরেস্তারা বাহির করে দেয়। মানব দেহ হাওয়ায় চলে, দেখতে দেহ কি সুন্দর, আমার মালিক আজব কারিগর। ঠিক না? আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক আজব কারিগর। মানব দেহ নাট বল্টু ছাড়া, হায় হায় দুই পাবে খারা। কথা কইতেইব। মানব দেহ নাট বল্টু ছাড়া, হায় হায় দুই চাকা খারা। বাতাস নেই আর বাতাস ছাড়ে লাগে না বাড়া। এমন দেহ যে বানাইছে, এমন দেহ যে বানাইছে না জানি সে কি সুন্দর, আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক। আমার দেহের মোহনী দ্বারা কঠিন সিল মোহর মারা,
আমার দেহে মোহনী দ্বারা মৃত্যুর সেই মোহর মারা, ঠিক কিনা কর? দিন তারিখে শেষ হইলে দিবে না সারা, দিন তারিখে শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার আমার মালিক, আজব কারিগর বলেন আমার মালিক। আসলে ঠিক নেই, কথা কয় না, আসলে ঠিক নেই। আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা দিদার মুবারক দিয়ে বলতে আরম্ভ করলো, আবু জাফর রে, তোমার ঋণ গুলো আমি শুধরিয়ে দিলাম। 2 নম্বরে তোমার ঘরের ভিতরে রহমতের জন্য, রিজিকের জন্য আমি নবী কামলেওয়ালা নিজের জবান মুবারক দ্বারা দোয়া করে গেলাম, যতদিন পর্যন্ত স্ত্রী সন্তান নিয়ে বেঁচে থাকবা রিজিকের কোনো সমস্যা হবে না। আমার নবী পাকের দরবারে 2 নাম্বার আরজি করতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অবদয়াল নবীজি, হাসরের ময়দানে যদি আপনি সাথে রাখতেন, ফুলসেরাতে যদি রাখতেন, আপনার সাথে করে যদি জান্নাতে লইয়া যাইতেন। আমার নবী কামলিওয়ালা কয়, ও আবু জাফর রে, আমার নাতিগুলার সাথে যখন মহব্বত দেখাইলি, ইমাম হাসান আর ইমাম হুসাইনের ছেলে মেয়েগুলার সাথে মহব্বত দেখাইবার কারণে আমি নবী পাক ওয়াদা দিলাম, আমি তোরে হাসরও সাথে রাখবো, ফুলসেরাতে রাখবো, এবং সাথে করে বেহেশতে লইয়া যাইব। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।